গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আরও একটা নতুন দিনের শুরুতে। জানলাটা খুলেই দেখি রোদ ঝলমলে একটা সকাল আর একটা ঝলমলে দিনের শুরু। এরকম ঝলমল করলে বেশ ভালোই লাগে। মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মামের ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের যা কাজ, প্রথমেই খাট থেকে হামাগুড়ি দিতে দিতে চলে আসে এই বক্স জানলাটার উপরে। আর বক্স জানলাটার উপর দাঁড়িয়ে শুরু হয়ে যায় ওর নানান রকম কীর্তিকলাপ। এখন যেমন এই বসতে যাচ্ছে, একবার উঠে পড়ছে, এই করছে আর কি, ওর খেলা চলছেই। তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে। কালকে দশহারা ছিল, সেরকম রান্নাবান্না আমাদের হয়নি, সেই জন্য আজকে রথিন নিয়েছে চিকেনের পিসগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম ভাত তো হয়ে গেছে, ও আবার বিরিয়ানি করতে বলবে নাকি, কারণ একদম বিরিয়ানির যেমন পিস হয় সেরকম। তারপর বললো যে না, এটা ছোট মুরগি বলে আমি বড় বড় করে কেটে এনেছি। আর সত্যি ওকে আমি যখনই চিকেন আনে আমি ওকে আগের থেকে বলে রাখি যে ছোট মুরগি আনবে, বেশ ভালো নরম হয় আর খেতেও খুব টেস্ট হয়। আর দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে সব রকম মশলা করা আছে, আদা রসুন জিরে বাটা সব লঙ্কা সব একসাথে করা আছে। তা রান্নাটা ওদিকে সব মাই আজকে করছে, মা বললো আমি করি। তা আমি বললাম ঠিক আছে তাহলে মা করুক। আর এদিকে আমি আমার মাম্মামকে তেল মাখিয়ে নিলাম। মাম্মামকে এবার যাবো স্নান করাতে। স্নানের আগে অয়েল ম্যাসাজটা একটু আমি সময় নিয়েই করি। মাম্মামকে ভালো করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি, তারপর চলে আসলাম মাম্মামের জলটা রেডি করতে। এখানে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, আর তার সাথে এবার আমি বাথটাবটা ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর এবার মাম্মামের সবচেয়ে প্রিয় অ্যাক্টিভিটি, যেটা তোমরা সবাই জানো, স্নান করতে আমার মাম্মাম কিন্তু ভীষণ ভালোবাসে। তবে বেশিক্ষণ জলে রাখি না ওকে, যতটুকু প্রয়োজন ততটুকুই স্নান করিয়ে দিই। আর ওকে এখন যেহেতু গরম পড়ছে, ওকে আমি দুদিন পর পর শ্যাম্পু দিচ্ছি, আর মোটামুটি প্রতিদিনই আমি ওকে শাওয়ার জেলটা প্রতিদিনই লাগাচ্ছি ওর গায়ে। যাই হোক, আর এই যে স্নান করার পর মাম্মামকে এবার ক্রিম মাখানো, টিপ পরানো, পাউডার লাগানো, এগুলো একটা মহাযুদ্ধের ব্যাপার। এগুলো কিছুতেই করতে দেবে না, ও সব থেকে অসহ্যের কাজ হলো সাজুগুজু করা। আর আমি আবার আমার মেয়েকে সবসময় একটু সাজুগুজু করাতে ভালোবাসি, সবসময় ইচ্ছা করে ওকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু কিছুতেই সেই সুযোগ পায় না। মেয়ে আমার একদম সাজতে ভালোবাসে না। যাই হোক, মাম্মামকে ওদিকে কিন্তু আমি স্নান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আর তারপর আমিও স্নান করে নিয়েছিলাম। আর তোমাদের তো দেখালাম চিকেনটা রেডি হয়ে গেছে। আর এখানে মাম্মামের মাছটা ভেজে নিলাম। আজও রথিন মাম্মামের মাছ পায়নি, তাই এক পিস কাতলা মাছের পেটি ছিল, তোমাদের তো আগে দেখালাম, যেটা রাখা ছিল সেটাই কি করব, ঘরে তো আর মাছ নেই। এদিকে আমার মেয়ে আবার মাছ ছাড়া ভাত খাবে না। সকালে একবার ডিম দিইনি, কারণ মাম্মামের পেটটা মনে হচ্ছে একটু সমস্যা কিছু না, আসলে কালকে 2-3 বার পটি করেছিল। সে আজকে সকাল থেকে নর্মাল করছে, এমনি কোনো সমস্যা হয়নি। কিন্তু তাও ভাবলাম যে না থাক, ডিমটা আর দেবো না এই গরমে, তাই সকালে শুধু সেদ্ধ ভাতই দিয়েছিলাম সবজি দিয়ে। কিন্তু দুপুরে তো আমার মেয়ে রুজবে না মাছ না হলে, তাই দেখলাম যে না দিই, আর হালকা করে ভেজে ভিতরের যে মাছের অংশটা সেটাই দিয়েছিলাম। আর তারপর আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আমি স্নান করে তারপর ভাতটা সবার শেষে করলাম, কারণ গরম গরম ভাত খেতেই ভালো লাগে। ভাতটা সবার শেষে করি, সব কিছু হয়ে যাওয়ার পর এখন ভাতটা করি। আর ইন্ডাকশানে ভাত রান্না করতে একদম সময় লাগে না, গ্যাসের থেকে অনেক ফাস্ট হয়ে যায়, ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট লাগে। তাই বেকার ফালতু আগে থেকে ভাত রান্না করে অত লাভ নেই, সেই জন্য খাওয়ার আগে আগে বসিয়ে দিলেই হয়ে যায়। তা এবার আমি খাওয়ার বাড়ছি। রথিন একটু দেরি করে স্নান করেছে, আমি আর রথিন শেষেই খাই। তারপর মাকে খাইয়ে দিয়েছি। মা আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি। আজকে মেয়ের খাওয়ার সময়টা একটু চেঞ্জ হয়ে গেল, কারণ কি বলো তো, মেয়ে না অনেক দেরি করে ঘুমিয়েছিল স্নান করার পরে। অন্যান্য দিন যেমন স্নান করেই ঘুমিয়ে পড়ে, আজকে অনেকটা দেরিতে ঘুমিয়েছিল। খাওয়ার টাইমে, যেই টাইমটায় খাওয়াবো সেই টাইমটায় দেখি মাম্মাম ঘুমিয়ে পড়লো, সেই জন্য কি আর ওকে খাওয়ানো হলো না। ও ঘুমাচ্ছে, তা ঘুম থেকে উঠেছে, তখন আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো। তারপর আমার খুব খারাপ লাগছিল যে মেয়ে খেলো না, আমি খেয়ে নেবো, কিন্তু দেখছি অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ও এখন একটু সময় নিয়ে খায়, সেই জন্য ভাবলাম থাক, ওকে আমি খেয়ে নিই, ও উঠলে তারপর খাওয়াবো। আর ওকে খাওয়াতে খাওয়াতে যে একটা কথা মনে পড়ে গেল হঠাৎ আমার, তাই তোমাদের সাথে শেয়ার করি কথাটা। আমার ভিডিওতে একদমই নেগেটিভ কমেন্ট আসেই না, আমার চোখেই পড়ে না। তা মাঝে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আমাকে 2-1 জন কমেন্ট করেছে যে মেয়েকে খাওয়ানোর ভিডিও
এইভাবে আপলোড করছো, সবাইকে দেখাচ্ছ, তা তোমরা টাকা ইনকামের জন্য কি না কি করো। তো সেই প্রসঙ্গে একটা কথা বলি, প্রথমত আমি ইনকামের জন্য ভিডিও করি না, ভিডিওটা আমি ভালোবেসে করি, ভালোবাসি তাই করি। আর ইনকাম সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো, সেটা পরের ব্যাপার। যেহেতু ডেলি ব্লগ করি তো তাই মাম্মামের সমস্ত অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেখানে যদি তোমাদের কোথাও মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, অবশ্যই বলতে পারো। কিন্তু এই জিনিসটা আমি মানি না বা বিশ্বাস করি না। যেটা আমি মন থেকে মানি না বা বিশ্বাস করি না সেটা আমি তো কেউ বললেও আমি মানবো না, তাই না? তা যাই হোক, তোমাদের যদি খারাপ লাগে তোমরা সেই জায়গাটুকু স্কিপ করে যেতে পারো। তবে এই যে টাকা ইনকামের জন্য আমি বাচ্চার সাথে কিছু করছি এই কমেন্টগুলো করো না, একটা মায়ের খুব খারাপ লাগে এগুলো। এনেছি নাও 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 বাবুলে বলি বাবা বলি বাবা মা কাট আমার এখন বাজে সন্ধ্যে 7:30। রথিন এই জাস্ট বাড়ি আসলো আর এসে বলছে চলো রিমা কোথাও একটা ঘুরে আসি। তা আমার তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই আগেই চার পা খাড়া হয়ে যায় যে চলো হ্যাঁ যাব। তা যাই হোক, ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি, এটাই হাতের কাছে পেলাম। আসলে ওই বাপের বাড়ি থেকে আসার পর না আমার সমস্ত জামা কাপড় আমার হারিয়ে গেছে, কোথায় আছে আমি নিজেও জানি না। যাই হোক, গরমকালে এটা বেশ কমফোর্ট। তারপর নিজে তো রেডি হয়েই নিলাম। তারপর আমি আর মাম্মামকে আগেই রেডি করিয়ে ওই ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছি। তা আমি ওর সামনে রেডি হলে ও কাঁদে, ও ভাবে যে ওকে ছেড়ে আমি চলে যাব, কিন্তু ও তো বোঝে না যে ওকে নিয়েই যাব। দেখো আমার মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি, পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়েছি মাম্মামকে। আর দেখো দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, এই ঝুঁটি দুটোর সবাই খুব মানে প্রশংসা করে, খুব হাসাহাসি করে, খুব কিউট লাগে যদিও। তো যাই হোক, মাম্মাম যাবে বলে মাম্মামের আনন্দ দেখো, কত খুশি আমার মাম্মাম। তা চলো আমরা একটু বেরিয়ে আসি কোথাও থেকে। রথিনও যাচ্ছে, রথিন আছে ক্যামেরার পিছনে। আমরা এরকমই হঠাৎ প্ল্যান করে নিই, যেহেতু আজ একটু তাড়াতাড়ি আসছে তা ভাবলাম চলো যাওয়াই যাক, ফালতু ঘরে বসে কি করব, বাইরে থেকে ঘুরেই আসি। বেশি দূর যাবো না, যাবো সামনে একটু মধ্যমগ্রামে। আর এই যে এই ক্লিপটা দেখছো, এটা রথিন কখন অজান্তে করেছে আমি দেখতে পাইনি। তা যাই হোক, ফোনে দেখে আমার খুব ভালো লাগলো, আমার যে যাক ভালোই তো লাগছে। মামামকে নিয়ে কোথাও বেরোলে ওর যেমন খুব মজা লাগে, আর ওর মজা দেখে আমার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তখন ওর সাথে এরকমই পাগলামি করতে থাকি, আর মামামের সাথে এইভাবে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। এর থেকে খুশি আমি আর কোনো কিছুতে হই না যখন ওর সাথে আমি থাকি। যাই হোক, চলে আসলাম একটা দোকানে, এই যে লোকনাথ, এখান থেকে আমি সমস্ত কসমেটিক্স কিনি, আমার যা যা প্রয়োজন সব কিছু আমি এখান থেকেই কিনি। তো অনেক দিন আসবো করে আসা হচ্ছিল না, আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল। যেমন আমার স্পা শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, হেয়ার স্পাটা শেষ হয়ে গেছিলো, তা সেগুলো আমি কিনতে আসলাম। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আমি কি শ্যাম্পু ইউজ করি। আমি লরিয়াল প্রফেশনালের এই স্পা শ্যাম্পুটা ব্যবহার করি। আর ওই যে হেয়ার স্পা দেখলে, ওটা আমি একবার সেই স্পা করেছিলাম হাবিবস থেকে। তারপর আর আমার মায়ের অসুস্থতার পর থেকে আমার আর কিছু করানো হয়নি। তো চুলটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো। স্পা করা বলেছিল প্রতি মাসে স্পা করাতে, তা এখন আর পার্লারে গিয়ে স্পা করানোর মতো সময় আমার কাছে নেই, অনেকটা সময় লাগে। মাম্মামকে রেখে যাওয়া সেটা এখন আর পসিবল হয় না, সেই জন্য বাড়িতেই স্পা করা যায়। আর আমার একটা ক্রিম, মানে মুখে যে ময়শ্চারাইজার, সেটাও শেষ হয়ে গেছিলো, সেটাও কিনলাম। আর মাম্মামের হেয়ার কমটা না হারিয়ে ফেলেছি, এখন আমি ও বাড়িতে রেখে এসেছি না এ বাড়িতেও হারিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না। সেই জন্য ওর জন্য একটা হেয়ার কম কিনলাম, বেবি হেয়ার কম। তারপর আমরা চলে আসলাম একটুখানি একটা এগরোল, এই যে যেখানে চাউমিন এগরোল এগুলো পাওয়া যায়। তা ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে খাবো, কিন্তু এত গরম, তা ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। সেই জন্য পার্সেল করে নিয়েছিলাম এগরোল। আর চিকেন রোল অর্ডার দিয়েছিলাম, কিন্তু চিকেন রোলটা শেষ হয়ে গেছিলো। আসলে এই দোকানটায় প্রচুর ডিমান্ড রোলের, তা সেই জন্য চিকেন রোল আর পাইনি, এগরোলই নিয়েছি। আর ওখানটায় সেই টাইমটা ওটা রেডি করছিল রোলটা, আর রথিন ওখানেই দাঁড়িয়েছিল। আর আমি মাম্মামকে নিয়ে একটু ফাঁকায় এসে ওর সাথে সময় কাটাচ্ছিলাম, ওর সাথে ঘুরছিলাম। আর অনেক দিন পর মাম্মাম কিন্তু আজ একটু খোশ মেজাজে আছে। আর এই যে আমাদের পার্সেল রেডি। মাম্মাম না একটু ভয় পেত, তোমাদের আগেও বলেছি, মাম্মাম একটু ভয় পেত বাইরে বেরোলে। ওকে যখনই ঘরের গেটের বাইরে বার করতাম তখনই না ও কেমন ছিটকে যেত,
আমাকে এরম করে চেপে ধরতো, বুঝতে পারতাম ও ভয় পাচ্ছে। কিন্তু এখন দেখছি সেটার থেকে অনেকটা বেরিয়ে এসছে। আজকে যখন ওকে আমি বাইরে নিয়ে বেরিয়েছি দেখছি অনেকটা সেটার থেকে বেরিয়ে এসছে, বেশ হাত পা ছুঁড়ে বেশ খুব মজা করছিল, দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। যাই হোক, মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে। আর ব্লগটা আমি বেশি দূর আর টানছি না, আমি এবার মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমাবে না জানি, তবে ঘরে গিয়ে যদি ঘুমাবে, নাহলে আমি ওকে খাইয়ে দেবো। আর চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানিও, তোমরাও ভালো থেকো। বাই, গুড নাইট।